আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও দিচ্ছি, কারণ ভিডিও দিতে পারিনি অনেক দিন ধরে। প্রচুর গরম ছিল বলে তার মাঝে রোজা রাখলাম, সব কিছু মিলিয়ে আজ অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি। তাই আজকে একটা ভিডিও ঠিক করে এডিটিং করে ছেড়ে দিলাম। এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো আমরা আজকে হঠাৎ করে আমাদের গ্যাসটা চলে গেল। তা আমরা সবাই একটা মহা বিপদে পড়ে গেলাম। গ্যাসটা চলে যাওয়ার কারণে কোথায় রান্না করব ভেবেছি যে বাহিরে তো রান্না করতে হবে। তো এখন কি করব, বাহিরে রান্না করার জন্য সব কিছু প্রস্তুতি করতেছি। তো এখানে আফিফের বাবা বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলো। সেই মাছগুলো এখন বের করে সবগুলো বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আজকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব না, তার কারণ হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু এর স্বাদটা কমে যায়। তাই আজকে আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিব না। এখন মাছগুলো বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি এখন মাছগুলো সবগুলো এক এক করে পলিথিন থেকে বের করে নিচ্ছি। এখানে দুই ধরনের মাছ কিনে আনলো, একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ আনার কারণ হচ্ছে আমার ভাইয়েটার জন্য পাঙ্গাস মাছ কিনে আনলো। আমরা তো পাঙ্গাস মাছ খাই না, সেজন্য আর আমরা কখনো এটা কিনে নিই। আজকে কিন্তু আমার ভাইয়ের জন্য এই মাছটা কিনে নিয়ে আসলো। ও কাটা নাই বলে ওকে খাওয়াবে। তো এখন মাছগুলো বের করে আমি একটা ডিশে নিয়ে নিলাম। এরপর বক্স ভরে ভরে নিব, তারপর ডিপ ফ্রিজ করে রেখে দিব। তো এখানে সব বক্সগুলো সামনে নিয়ে রেখে দিলাম। বক্সে করে একটা একটা করে নিতেছি, যে এক বক্সে একটা করে নিব, তাহলে আর রান্না করতে সমস্যা হবে না। একটা বক্স নামিয়ে রান্না করলে হয়ে যাবে আমাদের। তো আজকে আমরা মহাবিপদে কী জন্য পড়লাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমরা সকালে যখন নাস্তাটা খেয়ে উঠি তখন কিন্তু হঠাৎ করে গ্যাসটা চলে যায়। তাই আমি ভেবেছি কিভাবে মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় অনেক রৌদ্র, এদিক থেকে অনেক রৌদ্র পড়ে, সেজন্য এখানে বসে রান্না করতে পারবো না। তবু কি করব, রান্না করতে তো হবে। তারপর আমি সব কিছু কেটে কুটে রেডি করে আমার মেয়েকে দিয়ে দিলাম, ও রান্না করবে। তো এখন চুলার মধ্যে আমি কিছু পাতা নিয়ে আগুনটা জ্বালিয়ে ভাতটা রান্না বসিয়ে দিলাম। প্রথমে ভাতটায় রান্না করে নিতেছি এখানে। তো এখানে কিন্তু অনেক রৌদ্র, এখানে বসে যে রান্না করবে তাও কিন্তু হচ্ছে না। আগুনটা দিয়ে আমরা চুলাটা জ্বালিয়ে সরে যাই, আর কিছুক্ষণ পর পর এসে একটা লাড়কি দিয়ে দেই। এভাবে বসে থেকে রান্না করতে পারতেছি না, উপরে অনেক রৌদ্র পড়তেছে। তো এখন ভাতটা রান্না হয়ে গেলে কিন্তু তরকারিগুলো বসিয়ে দিব। তো এই মাটির চুলা অনেক রৌদ্র পড়ে বলে আমি আজকে রান্না করিনি, আমার মেয়ে বসে রান্নাটা করলো। কারণ আমি 6 রোজা রাখছি, সেজন্য আমার দ্বারা সম্ভব হচ্ছে না রান্নাটা করে নিতে। তাই আমার মেয়ে আজকে রান্নাটা করবে। তো ভাত রান্নাটা শেষ করে চুলার উপর থেকে নিয়ে মাঠটা গেলে নিলাম। এখন এখানে তরকারি রান্না করব। আজকে এখানে রান্না করব মাছের চচ্চড়ি। তাই এখানে সব মশলা দিয়ে আগে টমেটো দিয়ে মশলাগুলো কষিয়ে নিতেছি। এরপর একটু পরিমাণ মতো পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর ধুয়ে রাখা মাছগুলো দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে নিব। এই মাছগুলো রান্না বসিয়ে দেওয়ার পর তারপর কিছুক্ষণ কষিয়ে নিল। এরপর রান্নাটা শেষ হওয়ার পর গ্যাসটা চলে আসলো। আর এখানে রান্না করব না, কারণ অনেক রৌদ্র পড়তেছে। তাই আমি সব কিছু নিয়ে আবার ঘরে চলে আসলাম, গ্যাসে সব কিছু বসিয়ে দিব, কারণ এখানে রান্না করতে পারবো না, অনেক রৌদ্র পড়তেছে মাথার উপরে। বাগানে খাড়াই দিছে গরমের কারণে। গরম বেশি দেন কেন উসে ঘরও থাকতে চায় না, উসে বাগানে থাকতেছে। তো ও আমার দেবরের মেয়ে, ও গরম পড়াতে কিন্তু ঘরে থাকতে চায় না, কারেন্টটা বারবার চলে যায়। সেজন্য ও ঘর থেকে বের হয়ে এসে আমাদেরকে দেখতে আসে, এখানে আমরা কি রান্না করি না করি সেগুলো দেখে দাঁড়িয়ে। সেজন্য আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার থেকে গরম লাগতেছে, বাগানে তুমি ঘুরতেছো? ও বলে হ্যাঁ, এখন কি করব, কারেন্টটা সব সময় ডিস্টার্ব করে কারেন্টে। সেজন্য ও ঘর থেকে বের হয়ে আসলো। আজকে এখানে রান্না করব
আজকে এখানে রান্না করব মাছের আঁত আর কিছু মাছের মাথা, লেজ, কান্না এগুলি দিয়ে আজকে এলিচের শাক রান্না করব। তাই আগে এখানে ঝোলটা কষিয়ে নিতেছি, তারপরে এখানে মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিব এলিচের শাকগুলো। এখানে টমেটোর টক রান্না করতেছি, আর এপাশে কিন্তু আমি ভেন্ডিটা সব কিছু কেটে কুটিয়ে একসঙ্গে অ্যাড করে নিলাম। এখন চুলায় বসে রান্নাটা করে নিব। তো এখানে এলিচের শাকটা রান্না করার জন্য মাছের মাথা আর আঁতগুলো দিয়ে দিতেছি, এগুলি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর কষানো শেষ হলে এগুলিকে উঠিয়ে নিয়ে তারপর এখানে এলিচের শাকগুলো দিয়ে এদিক থেকে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। আমি একটু ভিডিও করে নিলাম, দেখেন অনেক কালার হলো, খেতেও দারুণ লাগলো। আর এপাশ থেকে এখন এলিচের শাকগুলো দিয়ে দিব মাছের মাথাটা উঠিয়ে। তো এলিচের শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো এখানে এলিচের শাক রান্নাটা এখন শেষ পর্যায়ে, চুলা থেকে আমি নামিয়ে রেখে দিব। আর এপাশ থেকে ভেন্ডিগুলো ভেজে নিতেছি, ভেন্ডিগুলো চুলা থেকে নামিয়ে রেখে দিব। আর আজকে আর কিছু রান্না করলাম না, ভেন্ডি, এলিচের শাক আর মাছ চচ্চড়ি, টমেটোর টক রান্না করলাম। আর আপিফা মাদ্রাসা থেকে এসে গোসল করে নামাজ পড়ে এখন ভাত খেতে বসে গেল। তো ওকে আর ওর বাবাকে আগে দিয়ে দিলাম, কারণ আমি তো রোজা রাখলাম, তাই আমি আর খেতে বসলাম না। তো ওর বাবা আর ওকে খাবারটা দিয়ে দিলাম। তো প্রথমে আপিফা মাছ চচ্চড়ি দিয়ে একটু কিছু ভাত খেয়ে নিল, ওর থেকে অনেক মজা লাগলো, খুব ভালোই লাগলো। তো আপিফা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আবার চলে গেল মাদ্রাসা। ও মাদ্রাসা যাবে, তারপর আসরের নামাজ পড়ে ওর ছুটি হয়ে গেলে চলে আসবে বাসায়। তো আজকে আর ভিডিওটি বড় করলাম না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।